আবারও তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আড় মাছের ঝোল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য এখানে মিক্সিতে মাছের পরিমাণ অনুযায়ী আদা, রসুন, পেঁয়াজের টুকরো, ঝালের জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, অল্প জল দিয়ে মিক্সিতে ভালো করে বেটে রেখে দেবো। দেখো, আড় মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেব। সর্ষের তেল দেওয়ার কারণে তেলের মধ্যে যখন মাছটা ছেড়ে দেবে ফাটবে না। আমরা সবাই জানি যে মাছের আঁচ থাকে না সেই মাছ কিন্তু তেলের মধ্যে দিলে খুব ফাটে। এই সর্ষের তেলটা দেওয়ার কারণে ফাটবে না। এই কাজটা তোমরা যে কোনো আঁচ ছাড়া মাছের ক্ষেত্রে করবে। এবার কড়াতে সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলো দু পিঠ লালচে করে ভেজে তুলে রাখবো। এর মধ্যে আমি আর তেল ব্যবহার করব না। ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার বড় বড় করে আলুর টুকরো আগে ধুয়ে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। সব কিছু এবার ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আলু যখন ভাজা হয়ে আসবে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, সঙ্গে মশলা ধোয়া জলও দিয়ে দিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন আর প্রয়োজন মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। যখন দেখবে তেল ছেড়ে আসবে তখন ঝোলের জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেবে। জল ফুটে উঠলে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ভাজা মাছগুলো মিশিয়ে দেবে। সব কিছু আবারও একটু মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবে মাছ, আলু সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আড় মাছের ঝোল আলু দিয়ে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে তোমরাও বাড়িতে বানাও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এই ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থেকো।